প্রেম করার কথা মাথায় আসতেই বাঙালি নায়িকা শ্রাবন্তীর মুখটা যেন একেবারে ভেসে উঠল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প অনুপমের প্রেম। এক বসন্তের বিকেলে অনুপমের মনে হলো এবারে একটা প্রেম করা দরকার। প্রেম ছাড়া আর একটা দিনও কাটানো যাচ্ছে না। বিষয়টা সত্যি বেশ সিরিয়াস হয়ে যাচ্ছে। 23 বছর বয়স হয়ে গেল, অথচ একটা প্রেমও নেই। এটা কি সমাজ মেনে নেবে? সমাজ তো অপরাধ বলবে এটাকে। অনুপম ভাবল আগামী কাল থেকেই একটা প্রেম করতে হবে। কিন্তু প্রেম করা ব্যাপারটা মোটেই এত সহজ নয়, বেশ জটিল। অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। নানা বিধিনিষেধ, নিয়ম কানুন ইত্যাদি মেনে চলতে হয়। সেগুলো ওর পক্ষে মেনে নেওয়া কতটা সম্ভব হবে সেই বিষয়ে যথেষ্ট চিন্তায় পড়ল অনুপম। প্রেমের সমস্যা নিয়ে কিছুক্ষণ ভাবাভাবি করলো, তারপর স্থির করলো এত ভাবলে প্রেম করা যায় না। নিজের মনকে শক্ত করতে হবে, মনে করতে হবে এটা একটা লড়াই, ওই লড়াইতে ওকে জিততেই হবে। এসব নিজেকে বলতে বলতে বার কয়েক বাড়ির কুলদেবতাকে সে স্মরণ করে ফেলল। এটা ওর অনেক দিনের অভ্যাস। পৈতে হবার পর বাবা বলে দিয়েছিল, যদি কখনো বিপদে পড়িস তাহলে গায়ত্রী মন্ত্র জপ করবি, আর যদি সমস্যায় পড়িস তাহলে ইষ্ট দেবতাকে স্মরণ করবি। উনি সমাধানের পথ দেখিয়ে দেবেন। অনুপমের পরিবার ইষ্ট দেবতা বলতে রাধা মাধব। অনুপম তারই নাম বার কয়েক ফিসফিসিয়ে উচ্চারণ করল। কিন্তু রাধা মাধব সমস্যার সমাধানের বদলে একটা বড় সমস্যার কথা অনুপমের মনে করিয়ে দিল। প্রেম তো করবি ভাই, কিন্তু কাকে? প্রেম করার জন্য একটা আস্ত মেয়ে দরকার। শুধু মেয়ে হলেই চলবে না, বয়সটাও অনুপমের আশেপাশে হওয়া দরকার। তারপরে বেশ কিছু শর্ত, সেগুলো কোনোটাই ইগনোরেবল নয়। যাই হোক, ইষ্ট দেবতা মিনারের চিন্তা আরও বাড়িয়ে দিল। সত্যি তো প্রেম করার জন্য একটা জল জ্যান্ত মেয়ের দরকার, সেটা সবার আগে ভাবা উচিত ছিল। কিন্তু আগামীকালই মেয়ে কোথায় পাবো? আর পেলেও তাকে প্রেমিকা হিসেবে পাওয়া মোটেই সহজ ব্যাপার নয়। এই যে শোনো, তুমি আমার প্রেমিকা হবে, জিজ্ঞাসা মাত্রই যে কোনো মেয়ে অমনি আমি রাজি, আমি রাজি বলে অনুপমের হাত ধরে বেরিয়ে পড়বে। তা কখনো সম্ভব? তাহলে উপায়? তাহলে কি প্রেম করা হবে না? এই কথা মনে হতে হতেই একটা খুব হাওয়া দিল। অমনি অনুপমের মনে হলো যেন একটা মেয়ের নরম ওড়না তার মুখে ছুঁয়ে চলে গেল। আহ, একেই বলে প্রেমের মুড। না, আর দেরি নয়, এবারে কিছু একটা করতেই হবে। অনুপম জল ট্যাঙ্কের নিচে বসে এসব কথাই ভাবছিল। আকাশের দিকে তাকিয়ে সেই মাঠের শেষ প্রান্ত সে দেখছিল। সকাল সন্ধে অনুপম সময় পেলেই বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসে এখানে। সন্ধ্যের পর যখন মাঠে অন্ধকার নেমে আসে তখন খেলাধুলো বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু মাঠ ফাঁকা থাকে না। ছোট ছোট নানা বয়সের গ্রুপ ছড়িয়ে ছিটিয়ে গল্পের আসর বসায়। কোনো গ্রুপ রাত 8টা বেজে গেলেও ওখানে থাকে 9টা, 9:30 অবধি। তবে শীতকালে সন্ধেবেলায় খেলার পরেই আড্ডা আর তেমন বসে না, তখন শুধুমাত্র অনুপম আর তার বন্ধুরাই বসে। ওদের মধ্যে চলে ঠাট্টা তামাশা, অনেক মজার কিছু, আবার অনেক কিছু নিষিদ্ধ আলোচনা। এইসব সকলের সামনে করা যায় না, যেহেতু পাড়ার প্রায় সকলেই একে অপরের মুখ চেনা। অনেক কাকু, জেঠু, দাদু, কাকিমা ইত্যাদিরা আসে, তাই নজরের বাইরে থাকাই ভালো।
অনুপম ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কোনো মেয়ের সঙ্গে প্রেম করা যায় ভাবতে শুরু। ভাবনা শুরু মাত্রই শ্রাবন্তীর মুখটা ভেসে উঠল। নিজেকে ধ্যাত বলে ভর্ৎসনা করল অনুপম। হতেই পারে ও শ্রাবন্তী, তবে ও আমার মনে শ্রাবন্তী। জগতে এত সুন্দরী নায়িকা থাকতে তাও যেন শ্রাবন্তীর প্রতি অনুপমের একটা আলাদা টান রয়েছে। ওই মিষ্টি আওয়াজ, সেই ঘোলাটে চোখ, কি সুন্দর যে লাগতো। আহা, এই বলে আর ওর কমপ্লেক্সন আরও যেন সুন্দর। কিন্তু আহা, স্বপ্নেই থাক। শ্রাবন্তীকে প্রপোজ করো তো দূরে থাক, তার সামনে গিয়ে একবার সচক্ষে দেখাও তার সাধ্যের বাইরে। তারপর অনুপম পাড়ার কাছাকাছি ওর বয়সী বা ওর কাছাকাছি বয়সের মেয়ের মুখগুলো মনে করতে শুরু করলো। টুকটুকি, খুকু, তুলিকা, রেশমি, ঝুমা। দূর, এরা তো সব ছোটবেলার বন্ধু, তুই তোকারি করতাম। কথাও বলে, ওদের সঙ্গে আবার প্রেম করা যায় নাকি? এ তো মহা সমস্যার ব্যাপার হলো। ভুরু কুঁচকে ভাবতে ভাবতে অনুপম ভুলেই গেল ও কি নিয়ে ভাবছে। তখন হঠাৎ একজন পিঠে চাপড় খেলো। কিরে, এখন এলি? অনুপম ভাবনায় থাপ্পড় খেয়ে চমকে উঠল। এই তো এখনই। চুপ! এখনই মানে? আমি অনেকক্ষণ ধরে তোকে দেখছি বসে বসে কি ভাবছিস। না, আর কি ভাববো? কি ভাবছিলি বলতো? তেমন কিছু না। তুই কোথায় দাঁড়িয়ে দেখলি আমাকে? ওই তো সম্পিতার সাথে কথা বলছিলাম। অনুপম চুপ করে গেল। সম্পিতার সাথে মাসখানেক হলো প্রেম করছে বাপ্পা। দুজনে চিঠি চালাচালি করে। সম্পিতা উচ্চ মাধ্যমিক দিয়েছে, পড়াশোনায় খুবই ভালো, আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফার্স্ট গার্ল সম্পিতা। কি করে বাপ্পার মতো একটা ছেলেকে প্রেম করছে কে জানে? আসল রহস্যটা কি সেটা জানি না। বাপ্পা কিছুতেই সেই রহস্য খোলসা করবে না। বন্ধুরা ওকে অনেকবার খুঁচিয়েছি, বল না ভাই কি করে পটালি, কিন্তু বাপ্পা একেবারে স্ট্রিক্ট, কোনো নড়চড় নেই। একটা পার্ক আছে জানিস তো, আমাদের থেকে বেশ দূরে, কিন্তু দারুণ জায়গা, পুরো ফাঁকা, সারা বছরই থাকে। ওই সিজনে মাঝে মাঝে পিকনিক পার্টি হয়, কিন্তু আমাদের মতো কাপেলরাই ওখানে বেশি যায়। বাপ্পার এই ধরনের কথা শুনে অনুপমের মুখটা আরও শুকিয়ে গেল। মনটা কেমন যেন আরও উদাস হয়ে গেল। সন্ধে নেমে আসছে, মাঠ ফাঁকা। কি আর করবে, আর একটু পরে পুরো অন্ধকার নেমে আসবে। মাঠের মাঝখানটা হয়ে যাবে নিঝুম। আশেপাশের বাড়িগুলোয় আলো জ্বলবে। কোনো বাড়ি থেকে ভেসে আসবে হারমোনিয়ামের আওয়াজ, শঙ্খধ্বনি, অনেক কিছু। ডান দিকে হরিসভায় আর একটু পরেই বসবে ভগবদ্গীতার পাঠ। একটু পরেই সেখানে বাবা আসবে। অনুপমের বাবা এই হরিসভায় প্রতি সন্ধেবেলা আসে। ঘণ্টাখানেক থেকে তারপর ওর বাবা বাড়ি ফিরে যায়। রাধা মাধবের ভোগ আরতি সেরে ঠাকুরকে শয়ন দেয়। বছরের পর বছর এমনই চলছে। মফস্বলের পাড়াগুলো সচরাচর নিয়মের বিশেষ নড়চড় করে না। বিড়ি আছে তোর কাছে? জিজ্ঞাসা করল অনুপম। আছে বলে বাপ্পা ওর বুক পকেট থেকে একটা বিড়ি ওকে দিল। আগুন দে। বিড়ির লাইটার কিছুই আনিসনি? না, আনিনি তো। লাগবে না, রেখে দে তোর বিড়ি। আরে ভাই, খোঁচে যাচ্ছিস কেন? এমনি বললাম, খচার কি আছে, মানুষ তো ভুলে যেতেই পারে। ঠিক আছে, নে লাইটার নে। বাপ্পা বলল, আমার নিজেরই মাথাটা ঘেঁটে রয়েছে। কেন, তোর কি হলো? আরে ভাই, পরশু ভ্যালেন্টাইন ডে, আমাদের এটাই প্রথম ভ্যালেন্টাইন ডের বছর।
ভেবেছিলাম একটা ভালো দেখে কোনো গিফট দেব, কিন্তু পয়সা কড়িও নেই। শালা কি দাম রে ভাই, 200-র নিচে কোনো গল্প নেই। একটু কম সম দেখে নেব ভাবলাম, কিন্তু কোথায় পাবো? কম সমের কোনো গল্পই নেই। প্রেম করবি ফার্স্ট গার্লের সঙ্গে, অথচ কিছু খরচা করবি না, তা কি করে হবে? এক কাজ করিস, বর্জদার বাগান থেকে 2টো গাঁদা ফুল আর একটা জবা ফুল নিয়ে ওকে দিয়ে দে। অনুপমের মনে মনে খুব রাগ হচ্ছিল। ওই ভ্যালেন্টাইন ডের গল্প আমাকে শোনাচ্ছে। যাক, ধুর, উঠেই পড়ি। বাপ্পা বিড়িতে শেষ টান দিয়ে বলল, এই তোদের আম গাছের কি খবর রে? বকুল ধরেছে? অনুপম তো বেশ অবাক হলো। হঠাৎ এমন প্রশ্নের মানে কি? বাপ্পার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মানে আবার কি? জিজ্ঞাসা করলাম, যা সেটাই মানে। বকুল ধরেছে। ধরেছে। যাক, তাহলে এবার জমিয়ে আম খাওয়া যাবে। সম্পিতারও আম খুব পছন্দ। এবার তোদের গাছের আম গিফট করব ওকে। কেন ভাই, আমার গাছের আম কি বারোয়ারি? যখন যাকে খুশি দিলেই হলো? আরে যাকে খুশি কেন দেব? বললাম তো সম্পিতাকে দেব। কেন, দিলে কি তোর আপত্তি আছে? তাহলে নেব না, বাদ দে। অনুপম কোনো উত্তর দিল না। অনুপমদের বাড়ির উঠোনে একটা বড় আম গাছ আছে, হিমসাগর। প্রতি বছর অন্তত অনেক অনেক ফলন হয়। যেমন অপূর্ব গন্ধ, তেমনই মিষ্টি। যে বছর ফল ধরে, পরিমাণে প্রচুর ধরে। নিজেরা খেয়ে প্রতিবেশী বন্ধুদের দিয়ে তাও থেকে যায়। অনুপমদের বাড়ির কাছে একটা বয়েজ স্কুল আছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ওই স্কুলের ছেলেরা যখন তখন এসে হামলা করে। টক থেকে পেকে টুসটুসে হওয়া পর্যন্ত প্রতিটা পর্যায়ে আম ওরা দায়িত্ব নিয়ে খেয়ে নেয়। তাড়া করে, ভয় দেখায়, কোনো লাভ হয় না। তাই অনুপমের বাড়ির লোকেরা একেবারে হাল ছেড়ে দিয়েছে। সেই গাছেরই কথা হচ্ছে এখানে। তোর মেজাজটা খারাপ কেন বলবি ভাই? আবারও জিজ্ঞাসা করলো বাপ্পা। অনুপম স্টান হয়ে তাকিয়ে থাকলো বাপ্পার দিকে। বলেই ফেললো, আচ্ছা তোরা তো আমার বন্ধু, আমাকে সত্যি বলতো, আমি কি দেখতে খুব খারাপ, না খুবই বাজে, না খুবই ভালো? আমার বাড়িতে কি কোনো খুদ রয়েছে, না আমার শরীরে কোনো খুদ আছে? বাইরে থেকে অন্তত লাগছে না। আমার কি মাথায় বুদ্ধি নেই? যথেষ্ট আছে। কিন্তু এসব প্রশ্নের মানে কি ভাই? তাহলে আমার কেন গার্লফ্রেন্ড নেই বলতো? আমার কাছে কোনো গার্লফ্রেন্ড জোটে না কেন বলতো? আমি কি দোষ করলাম রে? আচমকা এমন একটা কথা শুনে একটু থতমত খেয়ে গেল বাপ্পা। তারপর হেসেই ফেলল। তুই হাসছিস শালা? হাস, ঠিক আছে হাস। ঘুটে পড়ে গোবর হাসে, আমি তো হাসিরই পাত্র। এই ভাই, তুই রাগ করিস না, আমারও এমনি হাসি পেল। বলে অনুপমের কাঁধে হাত রাখলো বাপ্পা। তখনই সাইকেল চেপে ওরা দুজনে এগোতে শুরু করলো। আর সেই সময় সাইকেল চেপে সামনের থেকে এসে হাজির হচ্ছিল বুবাই। সাইকেলে স্ট্যান্ড করে বাপ্পার দিকে তাকিয়ে বলল, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস রে ভাই? কি ব্যাপার রে ভাই? অনুপমের আবার কাঁধে হাত দিয়ে ওকে জিজ্ঞাসা করতে লাগলো, কিরে বেরিয়ে গেছিস? কোনো কেস হয়েছে নাকি? কোনো কেস জন্ডিস ভাই? বলছিস না আমাকে? অনুপম গুম হয়ে দাঁড়িয়ে আছে। ও বুঝতে পারছে না কথাটা বলে ফেলা কি ঠিক হলো, কিন্তু না বললেও তো হচ্ছিল না। হয়তো বন্ধুরা এবারে খিল্লি করবে এটা নিয়ে। সে করুক। বুবাই মাচা এসে বাপ্পাকে বসতে বলল। হ্যাঁ বল। বাপ্পা সরাসরি পয়েন্টে চলে গেল। বলল, অনুপমের বক্তব্য, আমাদের প্রায় সকলেরই একজন গার্লফ্রেন্ড আছে, কিন্তু ওর নেই কেন সেটা ওকে বুঝিয়ে বলতে হবে। অনুপমের প্রেমের দ্বিতীয় পর্ব শুনতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল মন ছুঁয়ে গল্প।
ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা। যদি আমাকে যোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।